মধ্যে চলে, কিন্তু সেটা তো কোথাও না কোথাও লেখা আছে, তার নাম সংবিধান, তার নাম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া একদিনে তৈরি হয়নি বন্ধু। এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দীর্ঘ লড়াই, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ রক্ত ব্যয়িত করে তৈরি হয়েছে এই কনস্টিটিউশন। আপনারা জানেন না সংবিধান কি, সংবিধানের কিসের জন্য দরকার, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই আপনি যে অটো চালাচ্ছেন, আপনি যে এই কথা বলছেন, আপনি যে বাইক চালাতে পারেন, আপনি হতে পারেন এসসি, আপনি হতে পারেন দাস, আপনি হতে পারেন আলী, আপনি হতে পারেন মন্ডল, কিন্তু আপনারও ক্ষমতা আছে 5 স্টার হোটেলে গিয়ে খাবার, আপনারও ক্ষমতা আছে গরিবের জায়গায় গিয়েও খাবার। গরিব বড়লোক এই সম্পর্ক কোনো কিছুই থাকে না, তার নামে সংবিধান। এই সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে, আপনি সংবিধানের আর্টিকেল দিয়ে আপনি তার বিরুদ্ধে কেস করতে পারবেন, হাইকোর্টে যেতে পারবেন, সুপ্রিম কোর্টে যেতে পারবেন, জেলার আদালতে যেতে পারবেন। পুলিশ যদি আপনার কথা না শুনে আপনি কার কাছে যাবেন? আপনি যাবেন কোর্টের কাছে। বসিরহাট কোর্ট যদি আপনার কথা না শুনে আপনি কার কাছে যাবেন? আপনি যাবেন হাইকোর্টে। হাইকোর্ট যদি না শুনে আপনি কার কাছে যাবেন? আপনি যাবেন সুপ্রিম কোর্টের কাছে। কেন যাবেন? কে আপনার বলেছে যেতে? এই কথাই বলেছে আপনার ভারতীয় সংবিধান। তো সিম্পল শব্দের মধ্যে, আমরা তো অত বুঝি না, আমরা দিনে খাই, দিনে সবকিছু করি, কিন্তু সিম্পল শব্দের মধ্যে সংবিধান জানতে গেলে মনে রাখবেন, আপনি অটো চালান, আপনি টোটো চালান, আপনি লরি চালান, কিন্তু কালকে সকালবেলা আপনি কলকাতার বড় রেস্টুরেন্টে খেতে পারবেন, কেউ তাড়াতে পারবেন না যে তুই টোটো চালাস, তুই তো এসি গাড়ি চালাস না, তুই আসতে পারবি না, কারণ আপনার কাছে এই আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার বই। এই বইটা আছে আপনার কাছে। এই বইয়ের যে ক্ষমতা সেটা সেই বুঝতে পারবে, এই বইয়ের যে ক্ষমতা সেটা সেই জানতে পারবে যে আপনার মধ্যে কোনো ভেদাভেদ রাখতে পারবে না। তো ভেদাভেদের জন্য কনস্টিটিউশন, আর এইটাই বলে রাহুল গান্ধী, এইটাই বলে কংগ্রেস। প্রত্যেক পার্টি আছে, পার্টির মধ্যে আলাদা নীতি, তাদের নিয়ম আলাদা থাকতে পারে, কেউ জিততে পারে, কেউ হারতে পারে, কিন্তু কনস্টিটিউশন সবার মানতে চলতে পারে, এটা মানতেই হবে। কংগ্রেস ক্ষমতায় এত বছর থেকেছে, কংগ্রেস ক্ষমতায় আবার আসবে, কংগ্রেস মাঝে মাঝে থাকে না, কিন্তু সংবিধান আপনার থেকে থাকবে। এই সংবিধানের জন্যই ওই লিখিত যে চা বিক্রি করত দেশের, সে চা বিক্রিও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে, আপনার ছেলেও আইএস হতে পারবে, আপনার ছেলেও ইউপিএসসি দিতে পারবে, ডব্লিউবিসিএস দিতে পারবে, এমএলএ এমপি হতে পারবে। তার এই ক্ষমতায় সংবিধান, এই ভারতীয় সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটার মধ্যে যে লেখা আছে, এত পেজটা আপনারা পড়বো না, শুধু একটাই জিনিস জানতে পারবেন যে কেউ যদি না থাকে পাশে, পুলিশ না থাকে, ওসি না থাকে, বসিরহাট কোর্ট না থাকে, কি আপনার হাইকোর্ট না থাকে, এই বইয়ের মাধ্যমে আপনি চলে যেতে পারবেন সুপ্রিম কোর্টের কাছে। তো এই সংবিধান আজকের দিন কেন আমরা রাস্তায়, কারণ 26শে নভেম্বর সাল ছিল 1949, সেই দিনই তৈরি করা হয় এই সংবিধানকে। আর এই সংবিধান এফেক্ট কার্যকরী করা হয়েছিল 1950 সাল 26শে জানুয়ারি। সেই জন্য আপনারা জানেন যে 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়, কিন্তু সেই দিনটাকে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস, দ্য রিপাবলিক ডে। এই প্রজাতন্ত্র দিবস আমরা পালন করি, কিন্তু এর পিছনের কারণ কিন্তু এই বই, এই সংবিধান। তো আমার কাছে একটাই অনুরোধ যে এই সংবিধানটা যদি কোনোদিন কোথাও পারেন, ইউটিউব আছে, আপনার ফেসবুক আছে, একটা পাতা পড়ে দেখবেন। আর এই সংবিধান চেঞ্জ করার ক্ষমতার কারণ নেই, আর তার জন্য রাহুল গান্ধী 100টা সিট এনে দিয়েছে। আর যখনই মেজরিটি থাকবে তখনই সংবিধান চেঞ্জ করতে পারবে না, কারণ সংবিধান চেঞ্জ করতে লাগে মেজরিটি থাকে, সেই মেজরিটির কারণ নেই। এই বইতে সেটাও লেখা। এই বইয়ের নিয়ম মোদীরও মানতে হবে, এই বইয়ের নিয়ম রাহুল গান্ধীরও মানতে হবে, এই বইয়ের নিয়ম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানতে হবে। কারণ শপথ যখন নিতে যায় তখন এই বইকে ওঠ নেয়, তারই বলে শপথ সেরেমনি বা ওঠ সেরেমনি। আমি আর দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথা বলে রাখি, মনে রাখবেন আপনি যা বিক্রি করুন, আপনি যা কিছু করুন, কংগ্রেস এমন একটা পার্টি, কংগ্রেস এমন একটা দল, ও প্রত্যেকটা বুথে আছে, একজন করে থাকলেও থাকবে, হয়তো বিভিন্ন দল বিভিন্ন জায়গায় অনেকজন থাকে, কিন্তু আপনি তেলেঙ্গানায় চলে যাবেন, সেখানে আপনি জানেন না কিছু, কিন্তু কেউ না কেউ কংগ্রেস করে। প্রত্যেকটা পার্টির লাস্টে দেখবেন কংগ্রেস শব্দ যোগ করা। আপনি চলে যান মহারাষ্ট্রে, সেখানে কি লেখা? সেখানে লেখা শরদ পাওয়ারের পার্টি রাষ্ট্রীয়বাদী কংগ্রেস।
আমাদের রাজ্যে মহান দল, তার নাম কি লেখা? তৃণমূল কংগ্রেস। তো কংগ্রেস শব্দ বোঝা যায় না, কারণ এই বইয়ের মধ্যে কনস্টিটিউশন। আপনি বই খুলবেন, আপনার ছেলেরা হয়তো ইতিহাস বই পড়ে, দেখবেন তার মধ্যে মহাত্মা গান্ধী আছে। আপনার ছেলেরা দেখবেন উচ্চ মাধ্যমিকের বই পড়ে, তার মধ্যে দেখবেন কি আছে? তার মধ্যে পাবেন ইন্দিরা গান্ধী, তার মধ্যে পাবেন জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, সবার নাম খুঁজে পাবেন। কারণ এই ব্রিটিশের শাসন